হ্যাঁ ওই বলতেছিলাম ইয়া সম্পর্কে আর কি, আপনি ইউসুফ মাহমুদি আছে না এর সম্পর্কে এবং ওই যে নুরুজ্জামান নুরমানি এই দুইটা সম্পর্কে একটু ভালো করে হেদায়েত করে একটু ইয়া করে মানে একটা 10-15 মিনিটের মতো একটা ইয়া করে আচ্ছা, তাদের বিষয়ে কি হয়েছে ভিডিও ভাই? করে। কি তারা হয়েছে? তো মাঝে একবার মান মানে কি মান বলছে সম্মান তারা? একবার ঢোকাচ্ছে। এরা গিয়েছে জামাত ইসলামী গেছে ভালো কথা, জামাত জি ইসলামী গেছে ভালো কথা। জি এরা যার যার সাথে কে কোন দল করবে কে কোন দলে থাকবে না থাকবে। জি। ওই যে ইয়া মন্তব্য করলো না যে নোমানি নাকি নুরুজ্জামান নোমানি যে না না ইউসুফ মাহমুদ যে ইয়াতে কৌমিতে অনেক আছে এবারত করতে পারে না, কৌমি থেকে ভালো আলাম আছে জামাত ইসলামী। আপনি আচ্ছা যদি আচ্ছা। ওটা দেখছেন কিনা আমি জানি না। আহ, না আমি, আচ্ছা যেটাই হোক, এরকম বললে আসলে জামাত কওমি মাদ্রাসা যদি আমরা দিনই বিষয় ধরি, তাহলে এখনো পর্যন্ত যোগ্য আলেম কওমি মাদ্রাসা থেকে বেশি তৈরি হয়। তার মানে এই না যে অন্য সেক্টরে নাই, আছে, কিন্তু কওমি হ্যাঁ মাদ্রাসা অন্য থেকেই সেক্টর আছে ঠিক যোগ্য আছে, আলেম অন্য বেশি তৈরি সেক্টরে হয় আছে আমি আলহামদুলিল্লাহ। মানি মানি জি জামাত জি। ইসলামে ইভেন যে সুন্নি জামাত তাদের মধ্যে আছে অনেক আছে যোগ্য জি। আলেম আছে। তাই কিন্তু বলে তো কওমি মাদ্রাসা আহ, থেকেই ইয়া বলে বেশিরভাগ তো তৈরি হয়। জি, তুলনামূলক তারা তো পরিমাণটা দিচ্ছে বেশি জি। অবশ্যই অবশ্যই অবশ্যই। অবশ্যই এখন যদি ইউসুফ মাহমুদ যে কথা বলতে উনি তো কমই মাদ্রাসা, আচ্ছা, উনিও তো কমই মাদ্রাসা, আসলে উনি যদি ব্যাপারটা আল্লাহ না হচ্ছে, করুক উনি যদি অন্য জি ঘটনা জি, হইতো এই কথা ব্যাপারটা বলা সাহস পেত। ব্যাপারটা হচ্ছে যে আমাদের উভয় দিক থেকেই আমাদের আরও সহনশীলতা প্রয়োজন। হ্যাঁ, কেউ জামাতে গেল বা জামাত করে সে জি জি কওমি মাদ্রাসার বিরুদ্ধে যদি এই ধরনের কোনো কথাবার্তা আসে যায় না, বলে, কোনো তার মতো যদি 1 লক্ষ বিরক্ত হয়ে যাবে আমাদের কোনো হবে না, না কোনো ঠিক কোনো আছে। কিছু হবে না, আবার কওমি কোনো কিছু মাদ্রাসা হবে না। থেকেও কেউ যদি ধরেন জামাত বিরোধিতা তো করতে পারে, যদি কারো এলিমের ইলমিভাবে করে তো করতে পারে, কিন্তু যদি কেউ আওয়ামী লীগকে বিএনপিকে সুবিধা দেওয়ার জন্য বা কোনো স্বার্থে যদি কেউ জামাতের বিরোধিতা করে, তাহলে তো সেইটাও আসলে সাপোর্ট করা যায় না। যেমন যদি কেউ না জামাতের না না আকিদা আমরা তো খারাপ এই জন্য যদি কেউ বলে যে বিএনপিরে ভোট দেন বা একটা নাস্তিকরে ভোট দেন, যে নাস্তিক তো নাস্তিক কিন্তু জামাতের আকিদা খারাপ, তো ধরেন আজকে ইরান আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে, তো আপনি কি বলবেন যে ইরানের আকিদা তো খারাপ, শিয়া, তো এই জন্য ইসরায়েলের পক্ষে সবাই না সমর্থন না করে ইরানরা মারো, এটা তো বলা যাবে না। তো আসলে না না বাড়াবাড়িটা আর কি বলতো আমাদের মুসলমানের কাছে সবারই তো সবারই পরিহার করা কাম্য। এটা আমি মনে করি সবারই বাড়াবাড়ি পরিহার করা কাম্য। হ্যাঁ, জামাত জামাত ইসলামী মাসুম না, কোনো মানুষই মাসুম না, জামাতেরও অসংখ্য অগণিত ভুল আছে, থাকতে পারে, সেগুলোর বিষয়ে আলেমরা বলবে, আলেমদের কাজই হচ্ছে বলা, বাট বলতে হবে ইসলাহের কারণে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির মোকাবেলায় জামাতকে সাপোর্ট দেওয়া, এটা কোশ্চিনকালেও আসলে এটা গ্রহণযোগ্য না। তা তো অপরদিকে অবশ্যই তা তো অপরদিকে অবশ্যই জামাতে এবং যে বা এটা তো জামাতের আলেম কেউ যে কওমি মাদ্রাসাকে এমনভাবে কওমি মাদ্রাসার বিষয়ে কথাবার্তা বলা, যার কারণে দূরত্ব আরও বাড়ে, এমন কথাবার্তা অবশ্যই আমাদের বর্জন করা উচিত। যে জামাত জি জি ইসলামের পক্ষ থেকে বা জামাত আলিয়া এবং মাদ্রাসার কওমের পক্ষ মধ্যে যে থেকে এমন কথা যদি এখতেলাফাত কেউ আছে এগুলো তো বলে আলেম যার ওলামাদের কারণে মধ্যে কওমিদের আলোচনা হবে। সাথে জামাতের দূরত্ব আরও বৃদ্ধি পায়, তাহলে আমি মনে করি যে এটা দূরদর্শিতার পরিচয় না। হ্যাঁ, বরং এটা জি দূরত্ব জি কীভাবে জি কমানো যায় এবং প্রত্যেকে নিজেদের ভুল ত্রুটিগুলোকে কীভাবে দূর করে কাছাকাছি আসা যায় সেই চেষ্টাই ইনশাল্লাহ করা উচিত। তো ঠিক আছে ভাই, আপনি ফোন জি জি দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। জি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ।